শেখ হাসিনার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে কেবল একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ফ্যাসিবাদী প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন। উন্নয়নের আড়ালে গণতন্ত্রকে কবর দিয়ে তিনি এমন এক স্বৈরতান্ত্রিক কাঠামো গড়ে তুলেছিলেন যেখানে রাষ্ট্র আর দল একাকার হয়ে গিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে একটি তামাশায় পরিণত করেছিলেন। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে একটি সিঙ্গেল পার্টি স্টেটে রূপান্তরিত করেন। যখন একটি শ্বাসগোষ্ঠী জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে থাকে, তখন তা আর সরকার থাকে না, তা হয়ে ওঠে একটি অবৈধ দখলদার বাহিনী। তার শাসনামলের সবচেয়ে বীভৎস দিক ছিল গুম এবং আয়নাঘর। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করতে তিনি এক মধ্যযুগীয় ভয়ের সংস্কৃতি কায়েম করেছিলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তিনি সাধারণ ঘটনায় পরিণত করেছিলেন, যেখানে আইন ছিল কেবল তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। উন্নয়নের ন্যারেটিভ ব্যবহার করে তিনি দেশে একদল সুবিধাভোগী, অলিগার্ক বা লুটেরা গোষ্ঠী তৈরি করেছিলেন। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট, ব্যাংক দখল এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। সাধারণ মানুষ যখন খাদ্যের অভাবে হাহাকার করেছে, তার পালিত চাটুকাররা তখন রাষ্ট্রের সম্পদ লুট করে বিলাসী জীবন যাপন করেছে। শেখ হাসিনা তার ছাত্র সংগঠনকে একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলেন। আবরার ফাহাদ থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে হত্যার মাধ্যমে তারা ক্যাম্পাসগুলোতে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। সিট বাণিজ্য, গেস্টরুম কালচার এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ছিল তার ফ্যাসিবাদের অন্যতম স্তম্ভ। সত্য বলাকে তিনি অপরাধ হিসেবে গণ্য করতেন। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তী সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন ব্যবহার করে সাংবাদিকদের হাত পা বেঁধে ফেলেছিলেন তিনি। তার সামনে কেবল স্তুতি গাওয়ার সুযোগ ছিল, গঠনমূলক সমালোচনার জায়গা ছিল কারাগারে। বিপ্লবী মন্তব্য: শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রমাণ করেছে যে বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে দমিয়ে রাখা যায়, কিন্তু মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে মুছে ফেলা যায় না। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ছিল সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, যা বালুর প্রাসাদের মতো তার 15 বছরের ফ্যাসিবাদী সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, প্রতিটি ফ্যাসিস্ট শাসক মনে করে তারা অপরাজিত, কিন্তু তাদের পতন হয় সবচেয়ে কলঙ্কজনক উপায়ে। শেখ হাসিনাও সেই ইতিহাসের পুনরাবৃত্তি থেকে রক্ষা পাননি।